Okay. So hopefully আমার স্ক্রিন দেখা যাচ্ছে। So আজকে we will be covering 2 topics. একটা হচ্ছে আমাদের হিপের একটা peripheral টপিক ছিল যেটা আমরা কভার করি নাই। আর then we will be jumping on to graph. Okay. So হিপের যে peripheral টপিকটা বাকি ছিল that was basically how to sort using heap data structure. Okay. So so sorting তো আমরা সবাই বুঝি, রাইট? এটা নিয়ে কোনো ব্যাপার নেই। The question is যে how do we sort using heap? বুঝছি? So এটা ২ ভাবে করা যায়। Well, if I want to sort using heap, I can do that একটা হচ্ছে out of place, আরেকটা হতে পারে হচ্ছে in place. So আমরা কি বুঝি যে যখন আমরা বলি out of place আর in place এটার মানে কি? আ পারা উচিত। No answer? আচ্ছা। তো আউট অফ প্লেস মানে হচ্ছে বেসিক্যালি যখন আমি যেই ডেটা স্ট্রাকচারটা দেওয়া, আ সেটার বাইরে যেয়ে হচ্ছে আমি সর্ট করতেছি। I'm not using that exact data structure. In place হচ্ছে যখন I'm actually using the data structure, right? So এখানে আমি যদি বলি যে I'll be using a heap to sort an array out of place, তার মানে হচ্ছে আমি হিপ ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করব। বাট সর্টিংটা অ্যাকচুয়ালি হিপ ডেটা স্ট্রাকচারের মধ্যে করব না। এটা বাইরে একটা অ্যারেতে করব। বুঝছি? So that's the idea. সো এদের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে যে মানে ইজিয়েস্ট বলতে ইন টার্মস অফ ইমপ্লিমেন্টেশন অ্যাসপেক্ট, ইজি হচ্ছে ইউজিং মানে ডুইং দ্য সর্টিং আউট অফ প্লেস, হ্যাঁ? এর চেয়ে একটু ট্রিকিয়ার হচ্ছে টু ডু ইট ইন প্লেস, রাইট? স্বাভাবিক বুঝাই যাচ্ছে যে আমি যদি কোনো এক্সট্রা অ্যারে না আনি আর আমাকে যদি একটা কেউ হিপ দেয়, দেন ওটাকে সর্ট করা ডেফিনিটলি উইল বি ডিফিকাল্ট। বাট আমাকে যদি কেউ একটা এক্সট্রা একটা অ্যারে দেয়, ইট বিকামস ইজিয়ার টু সর্ট দ্যাট পার্টিকুলার অ্যারে। বাট দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডু উই ডু ইট? হুম? সো আইডিয়াটা সিম্পল। আইডিয়াটা হচ্ছে যে আম লেটস সে আমাকে কেউ একটা অ্যারে দিছে, রাইট? আ ভ্যালুস গুলা লেটস সে আনসর্টেড। সো 1, 10, 5, 9, 19. So something like this. So এই অ্যারেটাকে যদি আমি একটা হিপ ডেটা স্ট্রাকচার দিয়ে সর্ট করতে চাই, one thing I can do হচ্ছে যেটাকে আমি একটা হিপ ডেটা স্ট্রাকচারে কি করব? ইনসার্ট করব, রাইট? লেটস সে আমার হিপ ডেটা স্ট্রাকচারটা হচ্ছে একটা ম্যাক্স হিপ। হুম? সো আমি যদি একটা ম্যাক্স হিপে সব ইনসার্ট করি, ওই হিপের 0 নাম্বার ফার্স্ট নাম্বার ইন্ডেক্সে অলওয়েজ কি থাকবে? ম্যাক্স স্যার ভ্যালু। 0 থাকবে। আ না, নট নেসেসারিলি 0, আমার হচ্ছে মেক্সিমাম ভ্যালুটা থাকবে, রাইট? তো আমি যদি ওই হিপের থেকে আ তারপর লুপ ইউজ করে বারবার হচ্ছে এটা কি এক্সট্রাক্ট বা রিমুভ কল দিই। প্রত্যেকবার যখন রিমুভ কল দিব আমি কি পাবো বলেন তো? মেক্সিমাম ভ্যালুটা পাবো না? এটা বুঝি? রাইট। সো আইডিয়াটা খুব সিম্পল। আইডিয়াটা হচ্ছে অ্যারের ভ্যালুস গুলো সব আগে হিপে ইনসার্ট করব ইউজিং আ লুপ। তারপর এগেইন ইউজিং আ লুপ হিপ থেকে সব ভ্যালুস গুলো কি করব? রিমুভ করব। অ্যান্ড রিমুভ করে আমার কি করব? আমার অরিজিনাল অ্যারেতে কি? ফেরত পাঠাবো। বুঝাতে পারছি? তো দ্যাটস the আইডিয়া যে আউট অফ প্লেস। তো এখানে কি আমার অ্যাকচুয়ালি হিপটার মধ্যে সর্টিং করতেছি না হিপের বাইরে একটা অ্যারেতে সর্ট করতেছি? হিপের হিপের বাইরে। এক্সাক্টলি, রাইট? সো বুঝি তো। সো এটা যদি করতে হয়, সো উইল বি ইউজিং আ স্ট্যাটিক ফাংশন সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক। আচ্ছা রিটার্ন টাইপ কি হবে এটা আপাতত খালি রাখি। সো পাবলিক স্ট্যাটিক লেটস সে আ নাম দিই হিপ সর্ট। আচ্ছা এটা প্যারামিটার হিসেবে কি নেওয়া উচিত? জাস্ট একটা সিম্পল অ্যারে, the array that we are trying to sort. আচ্ছা। এরপর কিছু আচ্ছা, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা হিপ ডেটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি বানাতে হবে, তাই না? তো লেটস সে আমার হিপ ক্লাসের নাম হচ্ছে আ ম্যাক্স হিপ। আচ্ছা, এভাবে নাম না দিই। লেটস সে আমার হিপ ডেটা স্ট্রাকচার ক্লাসের নাম কি? ম্যাক্স হিপ। ম্যাক্স হিপ হিপ ইকুয়াল নিউ আ ম্যাক্স হিপ।
আচ্ছা। সো ইফ ইউ রিমেম্বার আমরা যখন কোনো হিপের যখন ক্লাসটা বানাইছিলাম, রাইট? আমার কনস্ট্রাক্টরে বলে দেওয়া লাগতো যে এটার লেংথ কত হবে। মনে পড়ে? বিকজ না হলে হাউ উড আই নো যে আমার হিপটা কত বড় হবে বা কত ছোট হবে? Yes, sir. রাইট। সো আমার এখানে লেংথ বলে দিতে হবে। সিমিলারলি বাট দ্য কোয়েশ্চেন ইজ যে লেংথটা কত হবে? Sir, array dot length আচ্ছা, ওয়ান্ডারফুল। অ্যারে ডট লেংথ, হ্যাঁ, ট্রু অ্যারে ডট লেংথ হওয়া উচিত। বাট হচ্ছে আ আমি যদি Size অ্যাকচুয়ালি plus 1. আচ্ছা, বোথ আর কারেক্ট আনসার বাট এখানে একটা ছোট্ট ক্যাভিয়েট আছে। ক্যাভিয়েটটা হচ্ছে এটা যে আমি যদি হিপের 0 নাম্বার ইনডেক্স থেকে ভ্যালু স্টোর করা শুরু করি, তাহলে অ্যারে ডট লেংথ দিলে কোনো ঝামেলা নাই। বাট আমরা তো ক্লাসে এক্সাম্পল দেখছি যে আমরা কত নাম্বার ইনডেক্স থেকে অ্যাকচুয়ালি ভ্যালু স্টোর করা শুরু করছি? 0 or 1? sir 1 থেকে স্টার্ট করেছি। এক্সাক্টলি। সো আমি যদি 1 থেকে স্টার্ট করি, কি এক্সাক্টলি অ্যারে ডট লেংথ নিলে হবে না? অ্যারে ডট লেংথ এক প্লাস 1 নিতে হবে। বিকজ 0 নাম্বার ইনডেক্সটা তো ব্যবহার করতেছি না। Sir +1 নেওয়া এক্সাক্টলি। আচ্ছা, আর আরেকজন যে অ্যান্সার দিয়েছেন যে সাইজ প্লাস 1 নিবো। কথা হচ্ছে সাইজটা তো কারেন্টলি এখানে নেই, তাই না? এটা তো একটা স্ট্যাটিক ফাংশন। এটা মানে হিপ ক্লাসের বাইরে। তো আমি যদি এখানে সাইজ লিখি, সাইজ কি মানে কোথাও ইনিশিয়ালাইজ করা আছে যেটাকে রেফার করতে পারবো? বুঝছি ইস্যুটা? সাইজটা নেই। সো দ্যাটস দ্য ইস্যু। আচ্ছা। সো আমি আমার হিপ ডেটা স্ট্রাকচারটা বানালাম। আমি +1 থেকে শুরু করলাম বিকজ আ আমরা 0 জায়গাটা খালি রাখি। বাট 0 থেকে যদি কেউ মানে হিপ পপুলেট করে দেন অ্যারে ডট লেংথ দিলেও কোনো ঝামেলা ছিল না। আচ্ছা ফাইন গেল। এরপর হচ্ছে সিম্পলি কিছু না। আমার এক্সিস্টিং যে অ্যারেটা দেওয়া, ওইটার উপর আমি একটা ফর লুপ চালাবো। অ্যান্ড সিম্পলি প্রত্যেকটা ভ্যালু কি করব? আমার হিপে ইনসার্ট করব। সো এটা হবে হিপ ডট ইনসার্ট array. That's it. আচ্ছা। So once I come out of this for loop, আমার যেটা হচ্ছে যে I have a heap data structure যেটার মধ্যে হচ্ছে বেসিক্যালি আমার ভ্যালুস গুলা সব এক হিপ অর্ডারে আছে, রাইট? Then all I have to do is just আমার আরেকটা for loop চালাতে হবে। So এভাবে যে for int I equals 0, I less than array dot length I plus plus, এখানে যেটা করতে হবে হিপ ডট রিমুভ। সো আপনাদের GitHub যে কোড রিপোজিটরি আছে ওখানে হচ্ছে রিমুভ ফাংশনটাকে এক্সট্রাক্ট হিসেবে লিখছে। বাট ইট ডাজন্ট রিয়ালি ম্যাটার। দিন শেষে দে বোথ ডু দ্য সেম থিং। এক্সট্রাক্টও দিতে পারেন, রিমুভও দিতে পারেন, কিছু যায় আসে না। দিব। বাট হচ্ছে আমি যদি এটাকে জাস্ট এভাবে রেখে দিই, আমার কাজ কি অটোমেটিক্যালি হয়ে যাবে? সো এই ভ্যালুটা আমাকে এভরি সিঙ্গল টাইম কি রিটার্ন করবে? ম্যাক্সিমাম কিছু একটা ভ্যালু, রাইট? সো এটা রিটার্ন করলে কি অটোমেটিক্যালি আমার এই অ্যারেতে স্টোরড হবে? না আমার এটাকে স্টোর করতে হবে অ্যাকচুয়ালি? স্টোর করতে হবে। রাইট। সো এখানে তাহলে হোয়াট উইল বি দ্য চেঞ্জ? এই লাইনে একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কি কেউ বলতে পারি? Sir, array I is equal to heap dot remove হবে। এক্সাক্টলি। ইয়েস। সো এখানে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে অ্যারে I ইকুয়াল heap dot remove. That's it. So it's just insert করলাম, got it in order, then just আরেকটা for loop চালিয়ে এটাকে রিমুভ করলাম। বুঝছি? তো এই হচ্ছে মেইন আইডিয়া। ওকে? এখন আমাকে বলেন যে এটার মানে আচ্ছা সো ফার লজিক বুঝছি। কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? যে হাউ ইজ ইট ওয়ার্কিং? কেন? why does it make sense? এরকম কিছু? আচ্ছা, লাস্ট ফর লুপটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, sure. So let's say আইডিয়াটা হচ্ছে এরকম যে লেটস আমার একটা অ্যারে ছিল। অ্যারেটা হচ্ছে এরকম 7, 1, 5, 10, 12, 2। সো ধরেন হচ্ছে এরকম একটা অ্যারে, হ্যাঁ?
সো এটা লেটস সে আই এম ট্রাইং টু মেক আ ম্যাক্স হিপ। আমি যখন প্রথমবার এটাই সো লেটস সে এখান থেকে চিন্তা করি যে কোথায় গেল? কোথায় আছি? এই জায়গাটাতে। সো আমি লেটস সে কাকে ইনসার্ট করব ফার্স্ট এ? 7 তারপর নেক্সট কাকে ইনসার্ট করব? 1 তারপর নেক্সট কাকে ইনসার্ট করব? 5 তারপর নেক্সট কাকে ইনসার্ট করব? 10 নাও 10 কি এখানে থাকার কথা? সিন্স ইটস আ ম্যাক্স হিপ না, এটা সুইম করবে না, উপরে যাবে না। হ্যাঁ, সো উপরে যদি যাই তাহলে কি হবে? এখানে 10 আসবে, এখানে কি 1 আসবে। তাও কি এটা স্যাটিসফাই করবে? না, Is it একেবারে উঠে যাবে। এক্সাক্টলি। সো এখানে 10 আসবে, এখানে কত আসবে? 7 আসবে। আচ্ছা গেল। তারপর 12 12 কোথায় বসবে ইনিশিয়ালি? এখানে বসবে। বাট এটা কি স্যাটিসফাই করে? না, ও আবার কি সুইম আপ করবে, রাইট? সো সুইম আপ করলে কি হবে? এখানে 12 আসবে, এখানে 7 আসবে। ইট স্টিল ডাজন্ট স্যাটিসফাই। সো 12 আবার হচ্ছে ১ সেকেন্ড। আবার হচ্ছে উপরে যাবে, 10 হচ্ছে এখানে আসবে। ওকে ফাইন। তারপরে we have 2 2 এখানে বসবে। 2 কি স্যাটিসফাই করে? ইয়েস, 2 স্যাটিসফাই করে। তো বুঝছি সো ফার কেমনে কাজ করতেছে। আচ্ছা। সো ইনসার্ট এর পর দিস ইজ হোয়াট আই গেট। আচ্ছা, ভালো কথা। সো ইনিশিয়ালি সো আমার অ্যারেটা দেখতে কেমন একটু দেখি। তো রাইট নাও আমার অ্যারেটা দেখতে এক্সাক্টলি এরকম না? ইয়েস স্যার। ওকে। তো তারপর হচ্ছে আমি আবার লুপ চালাচ্ছি i ইকুয়াল টু কত থেকে? i ইকুয়াল টু 0 থেকে, রাইট? আচ্ছা। সো কারেন্টলি আমার যে হিপ সেটা দেখতে এমন, রাইট? তো আমি যদি প্রথমবার এক্সট্রাক্ট কল দিই, এই হিপ থেকে কে সবার আগে বাইরে যাবে? 12? এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই, রাইট? তো 12 টা কোথায় যেয়ে বসবে? i ইকুয়াল টু 0 0 নাম্বার ইন্ডেক্সে। আচ্ছা। তারপর পরের বার i এর ভ্যালু বেড়ে কত হবে? 1 1। তো পরের বার যখন এখান থেকে যদি 12 নাই হয়ে যায়, তো বেসিক্যালি তখন কি হচ্ছে একটু দেখি। 12 নাই হয়ে যাওয়া মানে হচ্ছে আমার এখানে কে বসবে? আ 2, রাইট? সো এটা কি স্যাটিসফাই করে? অফ কোর্স নট। সো 2 কোথায় যাবে? নিচে, 10 উপরে আসবে। এটা কি এখনো স্যাটিসফাই করে? অফ কোর্স নট। তো 2 আবার কোথায় যাবে? এখানে, 7 এখানে আসবে। রাইট? আচ্ছা গেল। এরপর হচ্ছে যখন ও আবার এক্সট্রাক্ট কল দেবে ফর i ইকুয়াল 1 তখন এখান থেকে কে বের হবে? 10 10 এক্সাক্টলি। সো এখান থেকে যদি 10 বের হয় তখন হচ্ছে 10 টা এই ইন্ডেক্সে বসবে। আচ্ছা বসলো, ভালো কথা। তারপর i ভ্যালু বেড়ে 2 হবে। আর যেহেতু এখানে 10 বসে আছে, 10 কি আর এখানে থাকবে? নোপ। 10 will get replaced by কত? 2 আচ্ছা। তো 2 দিয়ে যদি রিপ্লেস হয় 2 কি এখানে থাকবে? নোপ। 2 কোথায় চলে আসবে? এখানে। আ এখন এটা ঠিক আছে 2 এখানে থাকবে বিকজ 2 is still greater than কি? 1 আচ্ছা। পরে i equal to 2 এর জন্য যখন আবার এক্সট্রাক্ট কল দেওয়া হবে তখন কে বেরোবে ম্যাক্স হিপ থেকে? 7 তো এখানে তাহলে কত বসবে? 7 রাইট? সো 7 বসলে 7 কি আর এখানে থাকবে? নোপ। দিস will get replaced by what? স্যার সরি একটু ইন্টারাপ্ট করি। আমি একটা জিনিস স্যার মাথায় আসছে না বা ভুলে গেছে তো, যে হ্যাঁ, হ্যাঁ। হিপের ওই রুটটা কারে দ্বারা রিপ্লেস হইতেছে এটা একটু স্যার আরেকবার একটু বলবেন? মানে ও বুঝবো আচ্ছা। কেমনে ওটা? আচ্ছা। হিপ অলওয়েজ রিপ্লেস হবে হচ্ছে লাস্ট এভেইলেবল ভ্যালু দিয়ে। দ্যা লেটেস্ট মানে দ্যা লাস্ট ভ্যালু ইন দি হিপ যেমন হচ্ছে এখানে কত ছিল? 7 ছিল না? হ্যাঁ, 7 ছিল রাইট? নাকি? হ্যাঁ, তো 7 ছিল। তো 7 কে যদি আমি এখান থেকে সরাই ফেলি, 7 will get replaced by the মানে কি বলবো? The last value in the heap. In what sense? মানে হচ্ছে আমি যদি এটাকে ইনডেক্স দিই যেমন এটা হচ্ছে ইনডেক্স 1, এটা 2, এটা 3, এটা কি? 4 4. সো লাস্ট ভ্যালুটা কোথায় আছে? স্যার 1 4 1 এ 4 এ 4 নাম্বার ইন্ডেক্সে। তো এর জন্য it's getting replaced by the last value which is 4. বুঝছি? সো জি স্যার। এখানে যদি 7 কে এক্সট্রাক্ট কল দিই, 7 বের হলে আমি 7 কে রিপ্লেস করব ইউজিং 1 বুঝছি? ইয়েস স্যার। ওকে। তো এই তো আ যদি 7 কে রিপ্লেস করি তাহলে এখানে কত বসবে? ১ সেকেন্ড। সো এখানে বসবে হচ্ছে আমার 1. ডেফিনিটলি 1 is not মানে এখানে it's not supposed to sit here. সো সিঙ্ক করলে এখানে কত চলে আসবে? 5 আর এখানে কত আসবে?
1. 1. ওকে? So that's the idea. তারপর হচ্ছে আমার কি বলে? আচ্ছা আমি কালার না পাল্টাই ইটস হ্যাসেল। I ভ্যালু 2 থেকে বের কত হবে? 3 হবে, রাইট? তো 3 এর জন্য যখন আবার এক্সট্রাক্ট কল দিবে, এখানে কত বসবে? আবার 5 বসবে। সো 5 যখন বসবে আবার 5 তো আর থাকবে না। সো 5 তখন রিপ্লেস হবে নেক্সট উইথ 1. 1 এখানে 1 আসবে। 1 is not supposed to be here. সো এখানে 2 এখানে কি 1 হয়ে যাবে। বুঝছি? তো তারপর পরের বার I ভ্যালু বেড়ে 4 হবে। 4 হলে আবার এক্সট্রাক্ট কল দিব। এক্সট্রাক্ট কল দিলে এখানে 2 বসবে। 2 তো আর এখানে থাকবে না। সো এখানে কে থাকবে? রিমেইনিং জাস্ট 1. তো পরের বার I ভ্যালু বেড়ে 5 হবে এন্ড দেন এক্সট্রাক্ট কল দিলে ফাইনালি এখানে কি বসবে? 1. সো বুঝছি লাইক দিন শেষে we have a sorted array. এটা বলার চেষ্টা করতেছি। সো এটা বুঝছি? Yes, sir. আচ্ছা। সো এই হচ্ছে ব্যাপার। নাও দ্য কোয়েশ্চন ইস যে এটা রিটার্ন টাইপ কি হবে? এই ফাংশনটা রিটার্ন টাইপ আমি ইচ্ছা করে খালি রাখছি। সো রিটার্ন টাইপটা কি হবে? অ্যারে Sorted হবে। array. আচ্ছা। কেন অ্যারে হবে? লাইক কেন হওয়া উচিত? অ্যারেটা রিটার্ন করতেছি না আমরা যেটা সর্টেড। ওকে, সো এখানে কথা হচ্ছে যে ১ সেকেন্ড ওয়েট। আমি যদি এখানে অ্যারে রিটার্ন না করি এটা কি প্রবলেম হবে? লেটস সে আমি যদি এই স্টেটমেন্টটা না লিখি, এটা কি প্রবলেম হবে? খেয়াল করে দেখি। অ্যারে কি এই যে অ্যারে যেটা পাঠাচ্ছি এটা কি আমার একটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার? না এটা পাস বাই রেফারেন্স দিয়ে কাজ হয়। রিমেম্বার ট্রিপল ওয়ান এ পড়ে আসছি যে অ্যারে অবজেক্ট এগুলো কি সব পাস বাই Pass রেফারেন্স। by reference, sir. সো আমি যদি রেফারেন্স পাঠিয়ে দিই আর আমি যদি ফাংশনের ভিতর কাজ করি এটা অটোমেটিক্যালি ওরা আপডেটেড হয়ে যায়। তো আমি এরপর রিটার্ন করি বা না করি ডাজন্ট রিয়েলি ম্যাটার কারণ ফাংশনের বাইরে যে রেফারেন্সটা পাঠিয়েছে ওখানে কি অটোমেটিক্যালি ওটা আপডেট হয়ে যাচ্ছে। সো এটা বলার রিজন হচ্ছে যে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার আমি এটা রিটার্ন করি বা না করি কিছু যায় আসে না। বুঝছি? তো আমি চাইলে এখানে ভয়েডও রাখতে পারি। আবার যদি চাই এটাও রাখতে পারি। ম্যাটার করে না। কারণ আমি যদি এখানে অ্যারেটা পাঠিয়ে দিই, এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি সর্টেড হয়ে যাচ্ছে। ইট ডাজন্ট রিয়ালি ম্যাটার যে আমি রিটার্ন করতেছি অর নো। এটা কি বুঝছি? Yes, sir. ওকে, ঠিক আছে। সো এই যে সর্ট ফাংশন যেটা দেখলাম, এটা কি ইন প্লেস ছিল না আউট প্লেস ছিল? Outplace. এক্সাক্টলি ইট ওয়াজ আউট প্লেস। আমি কি হিপের ভিতরে যে অ্যারেটা ওটাকে কোনোভাবে ম্যানিপুলেট করছি? না। I used an external array, রাইট? সো এজন্য এটা আউট প্লেস হিপ সর্ট ছিল। ওকে? আচ্ছা। ইন প্লেসটা একটু ট্রিকি, হ্যাঁ? সো ইন প্লেসটা ডেফিনিটলি হচ্ছে আমার ম্যাক্সি ক্লাসের মধ্যেই হবে। সেকেন্ড। আচ্ছা। সো ইন প্লেসটা দেখানোর আগে আগে সিমুলেশনটা বুঝি যে কি হচ্ছে। না হলে ইটস ভেরি ডিফিকাল্ট। ১ সেকেন্ড দাঁড়ান। আচ্ছা একটা সিম্পল নিই। লেটস সে আমার এরকম একটা হিপ আছে, রাইট? আচ্ছা। সো এটা আমার অ্যারেতে দেখতে কেমন হবে? ১ সেকেন্ড। হুম, ৩, ৪ 0, 1, 2, 3, 4, 5 এগো। সো এটা 0 তে 0 থাকবে। এখানে 50, এখানে 25, এখানে 40, এখানে 15, এখানে 10, রাইট? সো ইনিশিয়ালি জিনিসটা দেখতে up থাকবে। আচ্ছা। তো এখানে আইডিয়াটা হচ্ছে এমন যে এটাকে আমি সর্ট করব বাট মানে কন্টিনিউয়াসলি সোয়াপ করতে। হ্যাঁ? সো এটা আইডিয়াটা হচ্ছে এমন
যে 50 কে ইনিশিয়ালি যে 1 নাম্বার ইন্ডেক্স যেটা থাকবে, এটাকে চোখ বন্ধ করে আমি কোথায় পাঠিয়ে দিব? আমার আ এই লাস্ট ভ্যালুতে, রাইট? সো এখানে লেটস সে আমি কত পাঠিয়ে দিলাম? 50 আর তাহলে 10 কোথায় চলে আসবে? 1 নাম্বার ইন্ডেক্সে, রাইট? তারপর এই যে বাকিটুক যে অংশটা থাকবে, এটার উপর কি অপারেশন হবে? সিঙ্ক। আমরা কি সিঙ্কের ব্যাপারটা মনে আছে? যে সিঙ্ক কি করে? স্যার ২ টা চাইল্ডের মধ্যে কম্পেয়ার করে স্যার। এক্সাক্টলি। এই সিঙ্ক অপারেশনটা আমরা তখনই করে থাকি যখন হচ্ছে কোনো ভ্যালু ডিলিট করতে হয়, রাইট? একটা ভ্যালু ডিলিট করলাম, লাস্টেরটা দিয়ে উপরে নিয়ে আনলাম অ্যান্ড দেন ওটাকে কি আমার কম্পেয়ার করে নিচে নামাই, রাইট? তো এই জায়গাটাতে এক্সাক্টলি তাই করতে হবে। তো এখানে যদি সিঙ্ক অপারেশন করি তাহলে কি হচ্ছে দেখেন। আম তো 10 হচ্ছে এই জায়গাটাতে চলে আসবে। এখন যদি সিঙ্ক অপারেশন করি, অফ কোর্স 10 এর এখানে কে যাবে? 40 আর এখানে কত চলে আসবে? 10 বুঝছি? তো তাহলে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি যখন এখানে সিঙ্ক অপারেশন করব, এক সেকেন্ড। সো আমি যখন এখানে সিঙ্ক অপারেশন করব, আমার আম এক সেকেন্ড। এখানে 10 ছিল। আমার এখানে 10 ছিল। 10 এর জায়গায় 40 আসবে। 40 এর জায়গায় কত আসবে? 10 আসবে। তো এই ব্যাপারটা বুঝছি সো ফার? আচ্ছা। এতটুকু যদি বুঝে থাকি, নেক্সট যেটা করব যে এই যে 50 পর্যন্ত এভাবে চিন্তা করি। এই যে এতটুক পর্যন্ত কিন্তু আমার সর্টেড। বুঝছি? সো নেক্সট কাজ করব হচ্ছে বাকি অংশটা নিয়ে। তো এখানে আবার চোখ বন্ধ করে যেটা করব যে 40 টা কোথায় পাঠিয়ে দিব? এই লাস্ট পজিশন এ যেটা আনসর্টেড আর 15 টা কোথায় নিয়ে আসবো? 1 এ নিয়ে আনবো। অ্যান্ড দেন we'll do the same thing বাট এবার হচ্ছে সিঙ্ক করব কত থেকে কত ইনডেক্স পর্যন্ত? 1 থেকে 3 বুঝছি? সো এতটুকু পর্যন্ত। ওকে? তো এতটুকু পর্যন্ত যদি সিঙ্ক করি তাহলে বেসিক্যালি কি হচ্ছে? 40 তো আর থাকবে না। তো 40 জায়গায় কে চলে যাচ্ছে? 15 তো 15 এর এখানে থাকার কথা না। সো 15 will get replaced by কত? 25 সো এখানে বেসিক্যালি যেটা হবে, এখানে 15 আসবে, এখানে কত আসবে? 25 রাইট? সো তাহলে আপডেটেড অ্যারেটা দেখতে কেমন হবে? একটু দাঁড়ান। ওকে। এটা 0, এটা 25, এটা 15, 10, 40, 50 সো রাইট নাও আমাকে বলেন তো কতটুকু সর্টেড? কোন ২ টা ইনডেক্স পর্যন্ত সর্টেড? Last 2 index 40 and 50. এক্সাক্টলি। সো আমার মাই সর্টেড পার্ট ইস দিস মাচ। এই অংশটা হচ্ছে আমার সর্টেড আর আনসর্টেড পোরশন হচ্ছে দ্য রেস্ট অফ দ্য রিমেইনিং পার্ট। তো এখানে হচ্ছে সেম আইডিয়া মানে সেটা হচ্ছে কি 25 কে 25 কে লাস্টে পাঠিয়ে দিব আর 10 কে কি সামনে নিয়ে আসবো। বুঝছি? সো ইফ আই ডু দিস তারপর যেটা হচ্ছে যে 25 তো আর থাকবে না। 25 will get replaced by 10 হ্যাঁ? তারপর এদের মধ্যে আবার সিঙ্ক অপারেশন হবে। সো সিঙ্ক হলে 10 এখানে চলে আসবে, 15 এখানে চলে আসবে। সো বেসিক্যালি এখানে 10 চলে আসবে, এখানে 15 চলে আসবে। বুঝছি? সো আমাদের বেসিক্যালি তাহলে সিঙ্ক অপারেশনটা কত থেকে কত হলো? ইয়েস এই পার্টটা। আচ্ছা ডান। এরপর সো দ্য নেক্সট টাইম উই গেট দি অ্যারে এটা দেখতে এমন হবে। We have 50, 40, 25, 15, 10 সো এখন আমার সর্টেড পোরশন হচ্ছে এতটুক। রাইট? সো এতটুকু হচ্ছে আমার সর্টেড। এন্ড এই সেম জিনিসটা জাস্ট বাকি অংশটাতে করব। সো ব্যাপারটা কি বুঝছি যে এখানে কি হচ্ছে বারবার? এটা কি ক্লিয়ার? মানে
মেকানিজমটা কি? ইটস দ্য সেম আইডিয়া। জাস্ট যখন আমি একটা এক্সট্রা অ্যারে ইউজ করতেছিলাম তখন এক্সট্রাক্ট করে যে ভ্যালুটা পাচ্ছিলাম সেটা একটা ওই নতুন অ্যারেতে রাখতেছিলাম। আর এখন যেটা করতেছি এখানেও এক্সট্রাক্ট ব্যাপারই করতেছি। জাস্ট দ্য ডিফারেন্স ইজ ওইটা একটা এক্সট্রা অ্যারেতে না রেখে এক্সিস্টিং হিপের লাস্ট অ্যারেতে রাখতেছি। এন্ড দেন এভরি সিঙ্গল টাইম দিস ইজ হ্যাপেনিং সাইজটাকে আমি কি এক করে কমায় আনতেছি। বুঝছি? দ্যাটস দি হোল আইডিয়া। যেমন হচ্ছে যখন শুরু করছিলাম এটার সাইজের ভ্যালু কত ছিল বলুন তো? 5 ফর দিস উহুম, 5 6 না, 6 বুঝছি? সো এখানে যখন 50 একবার অ্যাসাইন করে ফেলছি, পরের ক্ষেত্রে সাইজের ভ্যালু কত? 5 বুঝাতে পারছি? অ্যান্ড দেন পরের বার কত? 4 পরের বার কত? 3 সো বুঝছি এটা কেমনে চেঞ্জ হচ্ছে? ইভেন দো স্যার ভ্যালু এক্সিস্ট করে বাট একটু ইভেন দো শর্টের ভ্যালু ভ্যালু গুলো এক্সিস্ট স্যার করে বাট রাখতেছে কই স্যার? হিপের মধ্যে হিপের লাস্ট ইন্ডেক্সে আচ্ছা আচ্ছা। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। যদি এটা বুঝে থাকি ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ফাংশনটাতে যেতে পারি। আচ্ছা। সো লেটস সে ফাংশনের নাম কি? আমার হিপসর। ওকে? আচ্ছা। সো ভালো কথা শুরু করলাম। এখানে I need to run a loop। হ্যাঁ? এখন কথা হচ্ছে এটা আমি কতক্ষণ চালাবো? Let's see question. Any idea? যেটা কতক্ষণ চালাবো? 1 পর্যন্ত। উম সাইজ যতক্ষণ না 3 হচ্ছে এরকম। No, not really. সাইজ যতক্ষণ বেসিক্যালি মানে সাইজের ভ্যালু যখন 1 থাকবে, তার মানে হচ্ছে বেসিক্যালি মানে what does it tell me? সাইজের ভ্যালু 1 থাকা মানে কি? যে আর কোন অল ভ্যালু নাই। সর্টেড। হ্যাঁ, বুঝছি। সাইজের ভ্যালু যদি 1 চলে আসে, তার মানে হচ্ছে এখানে আর কোন ভ্যালুস নাই টু ওয়ার্ক উইথ। বুঝতে পারছি? সো তাহলে what I can do is যে এখানে এইটা রাখতে পারি যে while size is greater than 1. Does it make sense? তো সাইজের ভ্যালু যদি 1 হয়ে যায়, মানে হচ্ছে do I have any values to work with? না সব সর্টেড? সব সর্ট। সব সর্টেড, ওকে? আচ্ছা ঠিক আছে। সো দ্যাটস the idea। আচ্ছা ভালো কথা। এরপর যেটা করব যে এভরি সিঙ্গল টাইম আপনি খেয়াল করে দেখবেন যে আমি কার সাথে কার সোয়াপ করতেছি? ইনডেক্স নাম্বার 1 এর সাথে সাইজ -1 খেয়াল করে দেখেন। যেমন এখানে যখন সাইজের ভ্যালু 6 ছিল, I was swapping values between 1 and 5. So 5 কেমনে? সাইজ -1, রাইট? বুঝাতে পারছি? এই ক্ষেত্রে কার সাথে কার সোয়াপ করতেছিলাম? 1 এর সাথে কার? 4 এর। এটা কি বুঝছি? যে এখানে সোয়াপ হইছে কার সাথে কার? ইয়েস স্যার। রাইট। তারপর যখন আরো নিচে যাচ্ছিলাম এগেইন সেম ফ্যাশন এ আ সো সো দ্যাটস the আইডিয়া। এখানে অ্যাকচুয়ালি ওয়েট হ্যাঁ, সো তাহলে আমার যদি সেটাই হয়, লেটস সে I have a function যেটা কি করে? সোয়াপ করে। হুম? আর আমি ওখানে জাস্ট কি পাঠিয়ে দিচ্ছি? আমার ইনডেক্স গুলা যে কোন ২ টা ইনডেক্সের ভ্যালু কি? সোয়াপ করব। বুঝাতে পারছি এটা? আমি মানে ইমাজিন যে this is a function inside the maxib class এর মধ্যে যদি মানে send in to index ও যেটা করে ওই ২ টা ইনডেক্সের ভ্যালুস গুলো কি? সোয়াপ করে দেয়। এটা বুঝছি? ইয়েস স্যার। ওকে। সো করলো ভালো কথা। আচ্ছা, করার পর আমার নেক্সট কাজ কি? সাইজটাকে কমায় ফেলা। এটা বুঝছি? ইয়েস স্যার। ওকে। দেন আমার তো একটা সিঙ্ক অপারেশন করতে হবে। তাই না?
সিঙ্ক অপারেশন করা লাগবে না বিকজ এই যে সোয়াপ যে করলাম, সোয়াপ করার পর এটা কি আর ম্যাক্সিভ থাকে? নো স্যার। না। সো এখানে আমার একটা সিঙ্ক ফাংশন লিখতে হবে যেটা বেসিক্যালি সিঙ্ক করে। যেমন আমরা যখন আগে এক্সট্রাক্ট বা রিমুভ ফাংশনটা লিখতাম, ওইটার গায়ের ভিতরেই কিন্তু সিঙ্ক করতাম। ওইটার জন্য কি আলাদা কোনো ফাংশন লিখছিলাম? লিখি নাই কিন্তু, রাইট? নো স্যার। বাট লেটস সে আমি যদি লিখতাম, তো সেটা সিঙ্ক হতো। আমি লেটস সে ওটা যদি সিঙ্ক লিখি, বেসিক্যালি ওটা তাই করে। বুঝাতে পারছি? অ্যান্ড অ্যান্ড দ্যাটস ইট। এটাই। আর কিচ্ছু না। এই while লুপটা বাই দ্য টাইম শেষ হবে, লাস্টে জাস্ট সিম্পলি কাকে রিটার্ন করব? রিটার্ন keep বুঝছি? ইয়েস স্যার। এটাই ছিল ইন প্লেস। বাট এখানে একটা ক্যাচ হচ্ছে ইন প্লেস হিপ সর্ট করতে গেলে আমার আ হিপের যে অরিজিনাল প্রপার্টি এটা কি ইনট্যাক্ট থাকে? বাই দ্য টাইম আই এম ডান আ মানে ইটারেটিং থ্রু দ্য লুপ? মানে আমার হিপটা কি আর ইনট্যাক্ট থাকে না নষ্ট হয়ে যায়? সেটা হচ্ছে মানে বলার চেষ্টা করতেছি। নষ্ট হয়ে যায়। এক্সাক্টলি। বুঝছি? সো আউট প্লেসে হিপের প্রপার্টি থাকে বাট হচ্ছে আদারওয়াইজ এটা নষ্ট হয়ে যায়। বুঝছি? ইন প্লেস করতে গেলে হিপটা ইনট্যাক্ট থাকে না। ওকে। সো বুঝছি? এনি কোয়েশ্চেনস সো ফার? আচ্ছা। আহ আমরা কি আচ্ছা সো সোয়াপটা তো আমরা বানায় নিতে পারবো। সিঙ্কটা কি পারবো? তো এটা হচ্ছে পাবলিক ভয়েড লেটস সে সিঙ্ক। লেটস সে এখানে একটা ইন্ট idx পাঠানো হচ্ছে হুক। সো এখানে বেসিক্যালি আইডিয়াটা কি হবে? সো এখানে while true if you remember এটা বেসিক্যালি সিঙ্ক অপারেশন। সো এখানে আমি কি করব? আমার ২ টা চাইল্ডের সাথে কম্পেয়ার করব। তাই না? সো একটা লার্জেস্ট নিব, একটা লেফট নিব। লেফট হচ্ছে টুয়াইস ইনটু idx, রাইট হচ্ছে কি? টুয়াইস ইনটু idx প্লাস 1 অ্যান্ড এরপর কি ছিল? মনে পড়ে কারোর সাথে? আমার এই লার্জেস্ট আর লেফট কার সাথে কম্পেয়ার করব? এখানে একটা কন্ডিশন রাখবো যে if left is less than the size and if heap আচ্ছা এগুলো একটু মুছি, হ্যাঁ? নাহলে জায়গা থাকবে না আমার। and heap left is greater than heap largest সেক্ষেত্রে কি হচ্ছে? লার্জেস্ট এ কে বসবে? left same condition goes for right as well. আচ্ছা, এটা আমি একটু ফাস্ট যাচ্ছি বিকজ এটা অলরেডি আমি ইন পারসন ক্লাসে অনেক মানে ডিটেইলস এ পড়াইছিলাম। বাট যদি তাও মনে হয় যে বুঝতেছি না জাস্ট লেট মি নো। আচ্ছা, সো এখানে একটা কন্ডিশন ইউজ করব যে ইফ লার্জেস্ট ইকুয়াল idx তার মানে কি? মানে এই লেফট চেক করলাম, রাইট চেক করলাম। এরপর যদি লার্জেস্ট এর ভ্যালু idx এর সমান হয়, হোয়াট ডাজ ইট টেল ইউ? সো আমি আমার লেফট চাইল্ডের সাথে কম্পেয়ার করলাম। হুম? অ্যান্ড I did not get updated. আমি আমার রাইট চাইল্ডের সাথে কম্পেয়ার করলাম। I still did not get updated. তার মানে নিশ্চয়ই I am the largest. ওকে? অ্যান্ড আমার তার মানে অ্যান্ড if that is true তার মানে আমার লার্জেস্ট আর idx এর ভ্যালু কি? সেম হবে? নাও ওরা যদি ২ জন সেম হয়, তার মানে কি আমার আর সিঙ্ক করার কোনো প্রয়োজন আছে? বিকজ I'm greater than both of the children. তাই না? এটা ইয়েস কি স্যার। বুঝি? আচ্ছা। সো এটা যদি সত্য হয়, তার মানে আমার কি আর এই while লুপটা চালানোর দরকার আছে? নেই, রাইট? এর জন্য যদি লার্জেস্ট ইকুয়াল idx হয় তাহলে আমি কি করব? সিম্পলি ব্রেক করে দিব।
Otherwise, I'll just simply swap. কার সাথে কার? IDX, comma, largest. All right. বুঝি, any questions from sync? কেমনে sync কাজ করতেছে? Question থাকলে এখনই বলি, because otherwise we are done with heap. আমরা next chapter move on করব। আচ্ছা, so I assume there are no questions from heap. So এই হচ্ছে ব্যাপার। So হিপের আমাদের যে সেই দুইটা টপিকই বাকি ছিল, যে একটা হিপ ডেটা স্ট্রাকচার যদি দেওয়া থাকে, সেটা দিয়ে হচ্ছে আমরা কেমনে অ্যারে সর্ট করতে পারি। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আউট অফ প্লেস সর্ট করা। সেটা আইডিয়া কি, যে আই ইউজ আনাদার অ্যারে। সো ওই অ্যারের সব ভ্যালুস গুলো প্রথমে চোখ বন্ধ করে একটা হিপ ডেটা স্ট্রাকচার বানিয়ে ওখানে সব ইনসার্ট করব একটা লুপ দিয়ে, দেন আরেকটা লুপ দিয়ে সব হচ্ছে এক্সট্রাক্ট করবো। তো ওইটা হচ্ছে মানে আউট অফ প্লেস। ইন প্লেসটা সিমিলার, বাট ডিফারেন্স হচ্ছে প্রত্যেকবার এক্সট্রাক্ট করবো, বাট ওই ভ্যালুটা হচ্ছে আমার হিপের সবার লাস্টে স্টোর হতে থাকবে। অ্যান্ড এভরি সিঙ্গল টাইম আমি এটা করতেছি, আমার হচ্ছে আবার সিঙ্ক অপারেশনও করা লাগতেছে। এটাই। সো দ্যাটস দ্য আইডিয়া। আচ্ছা, তো যদি কোয়েশ্চেন না থাকে, ফাইনালি উই ক্যান গো টু আওয়ার লাস্ট চ্যাপ্টার, which is গ্রাফ। ওকে, সো আমি প্রথম থেকে বলে আসতেছিলাম যে যে মিড টার্মের পর যা যা ডেটা স্ট্রাকচার দিব ওগুলো হচ্ছে বেসিক্যালি নন স্ট্রাকচার্ড ডেটা, মানে ডেটা স্ট্রাকচার। সো তার মধ্যে সবার কমন ছিল হচ্ছে ট্রি। হ্যাঁ, সো ট্রি এর মধ্যে নন মানে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কেন বলি, বিকজ এখানে ব্রাঞ্চিং ছিল, রাইট? ফর এক্সাম্পল ট্রিতে একটা হায়ারার্কি ছিল, একটা ব্রাঞ্চিং ফ্যাক্টর ছিল, হাবিজাবি ছিল, রাইট? তো এটার থেকেও আরো বেশি ভার্সেটাইল ফর স্টোরিং non-linear data হচ্ছে basically graph. So graph দিয়ে you can almost represent anything that you see around yourself. So starting from road maps, এই যে গুগল ম্যাপস আমরা যা যা দেখি, হ্যাঁ, রাস্তাঘাট, এসব জিনিস। তারপর হচ্ছে প্রোটিন স্ট্রাকচার। আর স্যার আপনাদের মনে হতে পারে প্রোটিন স্ট্রাকচার কেন রিপ্রেজেন্ট করতে চাই? ওয়েল, প্রোটিন স্ট্রাকচার এর জন্য রিপ্রেজেন্ট করতে চাই কারণ হচ্ছে আমাদের যখন একটা সিকোয়েন্স অফ জিনোমিক ডেটা থাকে, ওই জিনোমিক ডেটা কোনো ডিপ লার্নিং, মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে ওখানের মধ্যে কোনো প্যাটার্ন পাওয়া যায় নাকি, দ্যাট মাইট নট হেল্প আস, এই জিনিসটাও বিফোর উই ইভেন অ্যাপ্লাই দি অ্যালগো, ওটাকে রিপ্রেজেন্ট করার জন্য উই নিড সাম ওয়ে টু স্টোর ইট, রাইট? ওই পুরো জিনিসটাও তো আপনার হচ্ছে গ্রাফ দিয়ে করা যায়, বুঝছি? তারপর হচ্ছে I don't know, electrical, give me a sec. Electrical circuits, right? So anything which is non-linear, which is random, which is, non-structured, সবকিছু গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, হ্যাঁ? And it's very important because আপনি যদি একবার কোনো ডেটাকে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, then you can run, কি বলবো, নানান ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম, deep learning algorithm, machine learning algorithm, and then actually find results from it, right? But ওগুলা again, ওগুলা অ্যাপ্লাই করার জন্য আগে আপনার রিপ্রেজেন্ট করতে হবে। So that is exactly where graph comes in, and graph আপনি দেখবেন যে it's very, 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 very versatile. কারণ এটা জাস্ট এত কিছু রিপ্রেজেন্ট করতে হেল্প করে, হ্যাঁ? আর গ্রাফে আমরা কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারলে আমাদের গ্রাফ রিলেটেড এত এক্সটেন্সিভ নানান অ্যালগরিদম আছে যে it makes life easy. So that is one of the reason why graph is still one of the most prominent data structure that we use. Okay? আচ্ছা, so enough of motivation. But যে জিনিসটা হচ্ছে গ্রাফটা কি? তো গ্রাফটা হচ্ছে ২ ভাবে চিন্তা করা যায়। আম ২ ভাবে চিন্তা করা যায় বলি এই কারণে, কারণ গ্রাফকে you can think of a abstract data structure from an abstract level, যে theoretically what it means. আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন লেভেলে। ওকে? তো abstract level it has a lot of flexibilities. ইমপ্লিমেন্ট করতে গেলে দেখবেন যে দিন শেষে গ্রাফকে আপনার রিপ্রেজেন্ট করা লাগতেছে ইউজিং আইদার আ মেট্রিক্স, ওই যে ছোটবেলায় শিখে আসছি, রাইট? 2D অ্যারে। তো দেখবেন যে আইদার ইউ আর রিপ্রেজেন্টিং গ্রাফ ইউজিং আ মেট্রিক্স,
অথবা you're representing graph using a list. ওই লিস্ট বলতে আমি সেখানে একটা অ্যারে বোঝাচ্ছি। বাট হচ্ছে ওই যে হ্যাশিং এ রিমেম্বার we used a list. এখানে প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স একেকটা কি ছিল? মনে পড়ে? হ্যাশিং ডেটা স্ট্রাকচার? ওখানে we did end up using an array, বাট ওই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে কি ছিল? কারো কিছু মনে পড়ে না? লিঙ্ক লিস্ট ছিল। মনে পড়ে? ইয়েস স্যার। Yeah. So গ্রাফ ইমপ্লিমেন্ট করতে গেলে দেখবেন যে it's nothing but matrix or list, but abstractable এটা নিয়ে অনেক কাজ করা যায়। So give me a sec. একটা গ্রাফের ২ টা মেইন কম্পোনেন্ট থাকে। So একটা হচ্ছে one is called the vertex, it is called the edge, right? So again, fancy term. What do they mean? Breakdown করি। ওকে, সো কথার কথা ধরে নিই যে এটা কি রিপ্রেজেন্ট করে? আমার একটা ম্যাপ, রাইট? অ্যান্ড এখানে তাহলে আমার ভার্টেক্স হচ্ছে বেসিক্যালি এই গোলা থিংস দ্যাট উই সি, রাইট? লেটস সে ভার্টেক্সে আমি এখানে কি রিপ্রেজেন্ট করতেছি? আমার লোকেশনস গুলো। সো এখানে আমার লোকেশনস গুলো কি? A, B, C, D আর কি E, রাইট? দেন সো এটা কি রিপ্রেজেন্ট করতেছি? ইউজিং মাই ভার্টেক্স। তো তাহলে আমার রাস্তাগুলো কি? এখানে আমার কি রোডস অ্যাভেইলেবল? একটা হচ্ছে AD, একটা হচ্ছে AC, একটা হচ্ছে ড্যাম সবগুলো লিখতে অনেক টাইম লাগবে। DC, একটা হচ্ছে ED, একটা হচ্ছে BE, একটা হচ্ছে AB। সো বুঝছি। সো আমার if I were to represent this using a graph, আর এটা যদি আমার একটা ম্যাপ হয়, তাহলে আমার একেকটা পয়েন্ট কি? মানে একেকটা লোকেশন কি? A, B, C, D, E, and then A থেকে D কোন পাথ দিয়ে যাব? AD। তারপর হচ্ছে লেটস সে E থেকে C কোন পাথ দিয়ে যাব? লিখি নাই না? এটা হচ্ছে লেটস সে C। সো বুঝাতে পারছি? সো রোড গুলাকে তাহলে আমি কি রিপ্রেজেন্ট করতেছি? ইউজিং এজ। সো এই ব্যাপারটা কি বুঝছি? তো গ্রাফের একটা vertex, একটা edge. So vertex represents something, edge সাউন্ডে একটু মেবি সমস্যা হচ্ছে। represents something. Virtually আমার ডেটাগুলো এখনো কি সাউন্ডের প্রবলেম হচ্ছে? না স্যার এখন একটু ঠিক স্যার এখন ঠিক আছে। আচ্ছা। দেন ওকে, থ্যাংক ইউ। সো বেসিক্যালি গ্রাফের ২ টা মানে গ্রাফ রিপ্রেজেন্ট করতে গেলে ২ টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে আমার ভার্টেক্স, একটা হচ্ছে আমার এজ, রাইট? আচ্ছা, সো ভার্টেক্স represents the data, it stores the data. এজ হচ্ছে বেসিক্যালি ভার্টেক্স গুলোর মধ্যে রিলেশনশিপ গুলো রিপ্রেজেন্ট করে। বুঝাতে পারছি? তো আমি যদি লেটস সে একটা গ্রাফ দিয়ে কোনো ম্যাপ রিপ্রেজেন্ট করতে চাই, সো তাহলে আমার ভার্টেক্স গুলো কি রিপ্রেজেন্ট করবে? বেসিক্যালি লোকেশন পয়েন্টস গুলো। তো সেগুলো কি হবে? আমার A, B, C, D, E, রাইট? সো দিস আর মাই লোকেশন পয়েন্টস। অ্যান্ড তাহলে রাস্তাগুলো কি হবে? দ্য ওয়ান্স কানেক্টিং দি ভার্টিসেস। সো সেখানে আমার এজ গুলো কি বা রোড গুলো কি? AD, AC, DC, ED, বেসিক্যালি যতগুলো এজ আছে এখানে। এই ব্যাপারটা কি বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা। সো এটা তো ম্যাপের ক্ষেত্রে বললাম। যদি লেটস সে ইট ওয়াজ আ সোশ্যাল নেটওয়ার্ক, সো সোশ্যাল নেটওয়ার্কে তখন ভার্টেক্স গুলা আমার লোকেশন হবে না। তখন ভার্টেক্স গুলা কি হবে? আমার হচ্ছে লেটস সে একেকটা সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল অ্যাকাউন্ট। বুঝাতে পারছি? যেমন হচ্ছে আমরা যদি লেটস সে Snapchat, Instagram, Facebook যেগুলোর কথাই বলি না কেন, আমাদের একেকটা অ্যাকাউন্ট তো একেকজনের সাথে Instagram এর কথা বলি, রাইট? আমরা একজনকে ফলো করি, ওরকম একটা ব্যাপার। তো এই যে কে কাকে ফলো করতেছে, এই জিনিসটা আমি কি রিপ্রেজেন্ট করতে পারবো? Using the স্যার edges? এজ। Exactly.
আর এই প্রত্যেকজনের Instagram অ্যাকাউন্ট এটাকে আমি রিপ্রেজেন্ট করব ভার্টেক্স। vertex এ, রাইট? মেক সেন্স, রাইট? আচ্ছা, আমি যদি let's say কোনো প্রোটিন স্ট্রাকচারকে গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমার হাইড্রোজেন বন্ড, কার্বন বন্ড, ইলেকট্রন বন্ড এগুলোকে রিপ্রেজেন্ট করব ইউজিং H। অ্যান্ড ওই অ্যাকচুয়াল অ্যাটম গুলোকে কি রিপ্রেজেন্ট করব ইউজিং দ্য ভার্টেক্স। ভার্টেক্স। সেই ব্যাপারটা বুঝছি মোটামুটি। ইয়েস স্যার। ওকে, সো উই আর ইন গুড শেপ। আচ্ছা, সো এখন এভাবে রিপ্রেজেন্ট করলে হয়ে যায় আমাদের কাজ, বাট ইট ইজ স্টিল লিমিটিং। হ্যাঁ, কেন লিমিটিং? কারণ হচ্ছে নর্মালি চিন্তা করেন, লেটস সে গুগল ম্যাপে, রাইট? প্রত্যেকটা রাস্তা, আই মিন এই যে ধরেন হচ্ছে A থেকে D, এটা হচ্ছে একটা রাস্তা রিপ্রেজেন্ট করে। ভালো কথা, এটা একটা রাস্তা রিপ্রেজেন্ট করে। বাট হাউ ডু উই নো রাস্তাটা কত বড় বা কত ছোট? ইজন্ট দ্যাট আ কোয়েশ্চেন? তাই না? মানে ইজন্ট দ্যাট আ ভ্যালিড কোয়েশ্চেন যে এই জিনিসটাকে আমরা বুঝি এটা? আচ্ছা। তারপর হচ্ছে লেটস সে আমি যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই, সব সার্কিটের লোড কি সেম? মানে সব তার দিয়ে ইলেকট্রিসিটি কি সেম লোড, সেম রেজিস্ট্যান্স ফেস করে? এগেইন না, রাইট? সো তার মানে দ্য রিলেশনশিপ দ্যাট উই আর রিপ্রেজেন্টিং ইউজিং দ্য এজ, এটা কি সবার জন্য সেম হবে এমন কোনো কথা আছে? নো স্যার। নাই, রাইট? সো এর জন্য এজের মধ্যে যে কিছু ভাগাভাগি হয়, ডিস্টিংশন হয়। তো ডিস্টিংশন গুলো হচ্ছে এরকম। ২ ভাবে হয়। একটা হচ্ছে ওয়েট, আরেকটা হচ্ছে কি ডিরেকশন। সো ডিরেকশন একটু পরে আসতেছি। ওয়েটে যেটা হয় যে কারেন্টলি যে গ্রাফটা আমি এখন আঁকছি, এটা কি এখানে কি কোথাও কোনো ওয়েট দেখতেছেন ওভার দি এজ? নো, নট রিয়ালি। কোনো নো ওয়েট স্যার। কিন্তু নাই। সো এর জন্য এই গ্রাফটা কি আনওয়েটেড। সো একটা পসিবিলিটি হচ্ছে আনওয়েটেড, আর একটা পসিবিলিটি কি that the graph will be weighted. So weighted হলো সুবিধা কি? Let's say if I assign some numbers right now, আমি এই নাম্বারস গুলা দেখে মোটামুটি আমার ডিসটেন্স কি হবে না হবে এটা কি আন্দাজ করতে পারতেছি না? ইয়েস স্যার। ব্যাপারটা কি বুঝছি? আচ্ছা, ঠিক আছে। So that's the purpose of having weights. আচ্ছা, then there's something called direction. So যেমন হচ্ছে এখন কারেন্টলি যে এজ গুলো এক্সিস্ট করে, যেমন A থেকে D, রাইট? এর মানে হচ্ছে যে আমি A থেকে D তেও যেতে পারবো, আবার D থেকে কি এতেও যেতে পারবো। হ্যাঁ? এখন রিলেশনশিপ যে সবসময় মানে বাই ডিরেকশনাল হবে এমন কিন্তু কোনো কথা নাই। এগেইন আমরা যদি ওই Instagram এক্সাম্পল এ যাই, রাইট? তো অনেকে খুবই পপুলার একটা অ্যাকাউন্ট ফলো করে। বাট ওই পপুলার অ্যাকাউন্ট কি সবাইকে ফলো ব্যাক করে? নো স্যার। নট নেসেসারিলি, রাইট? আবার আমরা একজনকে ফলো করতে পারি বা সে আমাকে ফলো ব্যাক নাও করতে পারে, রাইট? সো ওই জিনিসটা আমি তখন চাইলে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? ইউজিং হোয়াট? ডিরেকশন। সো এটার মানে কি? যে A থেকে কি D তে যেতে পারবো? না D থেকে A তে যেতে পারবো? ডি থেকে এতে। এক্সাক্টলি। আমি এখানে D থেকে A তে ট্রাভেল করতে পারবো, বাট A থেকে D তে ট্রাভেল করতে পারবো না। তো এই ব্যাপারটা বুঝছেন? সো এখানে যে হচ্ছে আপনার ডিরেকশনের মধ্যে ২ টা ভাগ হয়। একটা হচ্ছে আ বাইডিরেকশনাল। বাইডিরেকশনাল মানে হচ্ছে ২ দিকে ট্রাভেল করতে পারবো। একটা হচ্ছে ডিরেকশনাল। ডিরেকশনাল মানে তো বুঝি ডিরেক্টেড গ্রাফ। বুঝছি? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো সেম ব্যাপারটা ক্যান এপ্লাই টু ভার্টেক্স as well, বাট ভার্টেক্স এ তো আর ডিরেকশন এর কোনো ব্যাপার না। ইটস আইদার ওয়েটেড অর ইটস হোয়াট? আনওয়েটেড। বুঝাতে পারছি? সো ভার্টেক্স এ ক্যান ইউ থিংক অফ এনি এক্সাম্পল যে ভার্টেক্স এ কেন ওয়েট লাগতে পারে টু রিপ্রেজেন্ট ভার্টেক্স? লাইক কোন একটা অ্যাকাউন্টের ফলোয়ার কাউন্ট। এক্সাক্টলি। সো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি ভার্টেক্স এ নাম্বারস অ্যাসাইন করে ওই অ্যাকাউন্টটা বা ওই ভার্টেক্সটা কতখানি ইম্পোর্টেন্ট বা কতখানি লেস ইম্পোর্টেন্ট সেটা কিন্তু মানে কি বলবো? সিগন্যাল করতে পারি। বুঝাতে পারছি? যেমন হচ্ছে লেটস সে আমার যদি কোনো নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করতে হয় ইউজিং গ্রাফ, আর লেটস সে কোনো একটা ভার্টেক্সে অনেক ট্রাফিক আসে। সো ওইটা বুঝানোর জন্য আমি ওই ভার্টেক্সে একটা হায়ার নাম্বার অ্যাসাইন করে দিতে পারি না?
to make it understand আচ্ছা ঠিক আছে ওই vertex that is a critical point. So নেটওয়ার্কে যদি ওই critical pointটা fail করে the whole system goes down. বুঝাতে পারছি? So that's the idea of মানে having numbers for vertex. So এটা কেমনে assign করি বা দেখাই? So 5, let's say 1, 2, 3, 4. So এরকম আরকি, বুঝছি? So এখানে সবচেয়ে let's say highest priority কাকে দেওয়া out of all the vertices এখানে highest A. priority সবচেয়ে কাকে দেওয়া? A. And সবচেয়ে least priority কাকে দেওয়া? B. B. So বুঝছি? So vertex এ weight assign করা one way মানে one way we do it হচ্ছে so that we can add priority to the graph. Okay? So এই হচ্ছে ব্যাপার। Any questions so far? আমি এখন ইচ্ছা করে কোডে যাই নাই। কোয়েশ্চেন থাকলে এখন বলো। আচ্ছা। স্যার ওয়েটেড আর আনওয়েটেড বিষয়টা আবার একটু রিপিট করলে ভালো হয়। ভার্টেক্স এর জন্য না এজ এর জন্য? স্যার এজের জন্য। আচ্ছা এজ এর জন্য। সো এজ কে অনেকভাবে ক্লাসিফাই করা যায় আরকি। হ্যাঁ? এজ যেহেতু হচ্ছে রিলেশনশিপ বুঝায় ২ টা ভার্টেক্স এর মধ্যে। সো এটাকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। সো একভাবে ক্লাসিফাই করা যায় from a point of view of weights, আরেকটা হচ্ছে from a point of view of direction. সো যেমন হচ্ছে আমি যদি মানে একটা ম্যাপকে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, সো আমার রাস্তার লেংথ এটা আমি কেমনে বোঝাবো? যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমার এভাবে চিন্তা করি। তো যেমন হচ্ছে AD এটা হচ্ছে আমার একটা কি? রাস্তা, রাইট? এখন এই রাস্তার লেংথ কত? এটা আমি কেমনে বোঝাবো? স্যার ডিসটেন্স ডিসট্যান্স দিয়ে। বাট এই ডিসট্যান্সটাকে আমি কি মানে মেশিন লার্নিং বলতেছি। গ্রাফের জার্গনে কি বলি? ওয়েটস। বুঝছি? সো লেটস সে আমি যদি বলি AD এর ওয়েট হচ্ছে কত? 5 তার মানে হচ্ছে A থেকে D এর মানে ডিসট্যান্স কত? 5 বুঝাতে পারছি? এটাই। সো এই যে আমরা ওয়েট তখনই অ্যাসাইন করি যদি ডিসট্যান্স, কস্ট, হ্যাঁ? বা ওইসব জিনিস সিগনিফাই করতে চাই আরকি। আর আনওয়েটেড রাখি যদি মনে করি যে না এখানে কোনো ওরকম ভ্যালু অ্যাসাইন করা দরকার নেই। বুঝছি? আচ্ছা। জি স্যার। আর ডিরেকশন কেন রাখি এটাও তো বুঝি হোপফুলি। জি আচ্ছা, ওকে। আর ভার্টেক্সে ওয়েট অ্যাসাইন করি বেসিক্যালি জাস্ট প্রায়োরিটি বোঝানোর জন্য বা ওই ভার্টেক্সটা কত ইম্পোর্টেন্ট, কত সিগনিফিক্যান্ট এই ব্যাপারগুলোকে সিগন্যাল করার জন্য। ওকে? আচ্ছা। সেগুলো যদি বুঝে থাকি, জাস্ট লাস্ট একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আছে বিফোর উই জাম্প টু কোড সেটা হচ্ছে ইটস এ কনসেপ্ট কল ডিগ্রি। ঠিক আছে? সো ডিগ্রি হচ্ছে নাম্বার অফ এজেস। হুম? তো যেমন হচ্ছে আমি যদি বলি A এর ডিগ্রি কত, এর মানে আমি যেটা জিজ্ঞেস করতেছি যে A এর কতগুলা এজ আছে। সো তাহলে A এর কতগুলো এজ আছে? তিনটা। 3 তাই না? ৩ টা। সো তার মানে হচ্ছে ডিগ্রি অফ A হচ্ছে কত? 3 হ্যাঁ? তারপর হচ্ছে লেটস সে তাহলে ডিগ্রি অফ B কত হবে? 2 2 রাইট? আচ্ছা। সো ডিগ্রি কনসেপ্ট ইম্পোর্টেন্ট কেন? বিকজ কোন একটা ভার্টেক্স এর যদি ডিগ্রি অনেক হাই হয়, তার মানে কি ওইটা সবচেয়ে কনসেনট্রেটেড পার্ট ইন দি গ্রাফ। বুঝাতে পারছি? এই ব্যাপারটা? মানে এই জিনিসটা কি বুঝছি? যে কোন আরেকবার একটা একটু বলবেন? শিওর। কোন একটা গ্রাফের লেটস সে কোন একটা ভার্টেক্স এর ডিগ্রি অনেক হাই। বুঝছি? সো ধরেন হচ্ছে অন অ্যান এভারেজ আমার আ লেটস সে আ প্রত্যেকটা ভার্টেক্স এর ডিগ্রি অন অ্যান এভারেজ হচ্ছে ১০। বাট দেন I have one vertex সেটার ডিগ্রি হচ্ছে কত? কথার কথা ২৫। So what does it tell you? Intuitively চিন্তা Vertex করে বেশি। বলেন।
ইম্পর্টেন্স বেশি বা ওখানে কিছু একটা উইয়ার্ড হচ্ছে, তাই না? যেমন হচ্ছে আমি যদি কোনো লেটস সে ইনফরমেশন কিভাবে ছড়াচ্ছে, হ্যাঁ? এটাকে যদি একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ? কমন সেন্স থেকে চিন্তা করেন। আর কোনো একটা পার্টিকুলার ভার্টেক্সে আপনার ডিগ্রি খুবই, খুবই, খুবই হাই। তার মানে নিশ্চয়ই ওটা একটা মানে ওটা পপুলারিটি অনেক গেইন করতেছে ওই ইনফরমেশনটা। তাহলে এত হাই হবে কেন? রাইট? মানে বুঝছি ব্যাপারটা? স্যার অ্যাকাউন্টে ফলোইং যার বেশি এক্সাক্টলি, এক্সাক্টলি। সো when your degree goes high এর মানে হচ্ছে আপনার priority also goes high. বুঝাতে পারছি? তো that's the idea এর জন্য কেন আমরা concerned with degree. বুঝছি এটা? আচ্ছা, ইয়েস স্যার। আচ্ছা। বাট এখানে একটু এখানে চাইলে এটাকে আবার ২ ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে আমার লেটস সে গ্রাফটা যদি আ কি বলে? আ how do I say this? এটা কি বলে? ডিরেক্টেড হতো। হ্যাঁ? যেমন এটা তো কারেন্টলি একটা ডিরেক্টেড গ্রাফ। তখন হচ্ছে জিনিসটা একটু পাল্টাতো। তখন হচ্ছে ডিগ্রি মানে ২ ভাগে ভাগ হয়। একটাকে হচ্ছে আমরা বলি আ ইন ডিগ্রি সরি আরেকটাকে বলি হচ্ছে আউট ডিগ্রি। বুঝছি? সো ইন ডিগ্রি হচ্ছে বেসিক্যালি নাম্বারস অফ ইনকামিং এজেস আর আউট ডিগ্রি মানে হচ্ছে নাম্বার অফ কি? আউটগোয়িং এজেস। সো ফর এ নাম্বার অফ ইন ডিগ্রি কত হবে? ভার্টেক্স এর জন্য? স্যার 1 1 আর আউট ডিগ্রি? 2 2 সো এই সিম্পল ব্যাপারটা বুঝছি? যখন গ্রাফ ডিরেক্টেড হয়ে যায় তখন ডিগ্রি ২ ভাগে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে কি? আউট। ওকে? আচ্ছা। সো there you go. মোটামুটি আমাদের থিওরিটিক্যাল ব্যাপার is out. আমরা কোডে যেতে পারি। সো লেটস সে আ এটাই দেখি A, B, C, D হাবিজাবি। ঠিক আছে? ওকে। আ আচ্ছা। সো লেটস সে আমার এরকম একটা গ্রাফ আছে, রাইট? আর এখানে আমার ভার্টিসেস গুলো কি? 0, 1, 2, 3, 4. Any ঝামেলা? So these are all my vertices, হ্যাঁ? তো আমি যেকোনো গ্রাফকে আ ২ টা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। Well actually ৩ টা, but for this course we'll just look at 2 জিনিস। একটা হচ্ছে adjacency matrix, আরেকটা হচ্ছে using adjacency list. Fancy term, but implementation জিনিসটা ইজি। একটা হচ্ছে using a matrix, আরেকটা কি using a list. তো সবচেয়ে ইজিয়েস্ট টা দেখি আগে যে মানে মেট্রিক্স দিয়ে কেমন রিপ্রেজেন্ট করি। সো লেটস সে এই গ্রাফটাকে যদি আমার একটা মেট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা লাগতো, তাহলে দেখতে জিনিসটা এমন হতো। সো এখানে ভার্টেক্স কয়টা? ৫ টা, রাইট? তো 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4. The question is যে এখানে 0 কার সাথে কানেক্টেড? 1 2 3 আচ্ছা। যেহেতু 1, 2, 3 এর সাথে কানেক্টেড, ওদের নিচে 1 থাকবে। বাদবাকিগুলো কি থাকবে? 0. এটা বুঝছি? আচ্ছা। তারপর হচ্ছে 2 কার সাথে কানেক্টেড? সরি 1 কার সাথে কানেক্টেড? 0 and 1 0 and 2 0 আর 2। তাহলে বাদবাকিগুলো কি থাকবে? 0 থাকবে। আচ্ছা 2 কার সাথে কানেক্টেড? 0 এর সাথে কানেক্টেড, 1 এর সাথে কানেক্টেড আর লাস্টলি কার সাথে কানেক্টেড? 4 এর সাথে। আর বাদবাকিগুলো কি থাকবে? 0 থাকবে। বুঝছি? 3 on the other hand কার সাথে কানেক্টেড? Well, it's connected with 0 and it's connected with কি? আমার 4.
তাহলে বাদবাকিগুলো কি থাকবে? 0 থাকবে। 4 on the other hand is connected to 2 or 3 আর বাদবাকিগুলো কি? 0 থাকবে। এটা বুঝছি? Pretty simple enough নাকি? এটা বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা যদি বুঝে থাকি, আচ্ছা, now the question is what do we do when the graph has weights? হ্যাঁ? So for instance, let's say there কিছু weights assign করে দিই। এটা 5, এটা 4, এটা 3, 7, এটা 1, এটা হচ্ছে 4. বুঝছি? So let's say they all have weights now. তখন কি হবে? তো 0 তো 1 এর সাথে কানেক্টেড, বাট ওর ওয়েট কত? 5 এখানে তখন instead of 1 আমার কি থাকবে? 5 থাকবে। 0 is connected with 2, but এখন ওর weight কত? It is 4. 0 is connected with 3, but ওর weight কত? 3. বুঝতে পারছি? So instead of 1, I'll have the weights instead. তারপর হচ্ছে ধরেন 1 is connected to 2, but ওর weight কত? 1, so এটা 1 ই থাকবে। তারপর স্যার 1 এটা is কি connected ইডিএস এর স্যার ওয়েট নাকি স্যার ভার্টেক্স এর ওয়েট? edge এর weight, vertex এর না। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, যদি যদি ভার্টেক্স এর ওয়েট স্টোর করা লাগে সেটার জন্য আমার এক্সট্রা একটু মানে ডিফিকাল্টি দিয়ে যাওয়া লাগবে। সেটা হচ্ছে আমার তখন এক সেকেন্ড, এটা আপনাদের লাগবে না, বাট তা দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে বেসিক্যালি তখন আমার আরেকটা অ্যারে রাখতে হবে। তো 0, 1, 2, 3, 4 সেটা হচ্ছে আমার ভার্টেক্স এর অ্যারে। তো এদের মধ্যে হচ্ছে আমি তারপর ভার্টেক্স এর ওয়েট গুলো স্টোর করবো, বুঝছি? বাট ম্যাট্রিক্স এর ভিতর ডিরেক্টলি আই ক্যানট স্টোর। তখন হচ্ছে আমার দুইটা ডেটা স্ট্রাকচার লাগবে, বুঝছি? জি স্যার। আপাতত যে নাম্বারস গুলো দেখতেছি এগুলো হচ্ছে আমার এজ এর ওয়েট, বুঝছি? ওকে, সো তারপর কি জানো? ওকে, সো 1 is connected with 0 blah blah blah, ওটা তো করছি। এক সেকেন্ড। আচ্ছা, তারপর 2 is connected to wait, 2 is connected to 1, সেটা 1 ই থাক। 2 is connected with 4, ওটার ওয়েট কত? 4. Then 2 is connected to 0, ওটার ওয়েট কত? ওটার ওয়েট কত? 4. তারপর হচ্ছে 3 is connected to 4, ওটার ওয়েট কত? 7. 3 is connected to 0, ওটার ওয়েট কত? 3. 4 is connected to 2, ওটার ওয়েট কত? 4. And 4 is connected to 3, এটার ওয়েট কত? 7. So এটা বুঝছি so far যে ওয়েট থাকলে কেমনে হ্যান্ডেল করি। ইয়েস স্যার। আচ্ছা, so next question হচ্ছে যে if I make this, let's say directional, or let's make this directional. এখন গ্রাফটা কি? আমার ডিরেকশনাল। তখন কি হবে? আচ্ছা, তো 0 থেকে কি 1 এ যেতে পারবো? এখন গ্রাফটা দেখে বলেন তো। স্যার নো, 0 থেকে 1 এ যেতে পারবো না। সো এখানে কি আমার অ্যাকচুয়ালি 5 থাকবে না 0 থাকবে? 0 আরেকবার থাকবে। একটু বলবেন? শিওর। গ্রাফটা তো এখন ডিরেক্টেড, তাই না? ইয়েস স্যার। এটা তো বুঝি। আচ্ছা, সো 0 থেকে কি আমি 1 এ যেতে পারবো না? 1 থেকে 0 তে আসতে পারবো। সো 1 থেকে 0 তে? আচ্ছা, 1 থেকে 0 তে আসতে পারবো। বাট 0 থেকে 1 এ তো যেতে পারবো না। না, না। আচ্ছা। সো 0 থেকে 1 এ যদি যেতে না পারি, 0 থেকে 1 এ কি মানে আমার 5 থাকা উচিত না 0 থাকা উচিত? 0। 0, এক্সাক্টলি। এজন্য এটা এখন 0 হয়ে গেছে। তারপর 0 থেকে কি 3 তে যেতে পারবো? নো স্যার। না। সো তখন এখানে কি আর 3 থাকবে না? এটা 0 হয়ে যাবে। 0। 0, বুঝছি। বাট 0 থেকে কি 2 তে যেতে পারবো? ইয়েস স্যার। হ্যাঁ, সো এজন্য এখানে কত দেওয়া এখন? 4। 4, এটা বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। ভালো কথা, বুঝলাম। তারপর হচ্ছে 1 থেকে 0 তে যেতে পারবো। দ্যাটস ওকে। 1 থেকে কি 2 তে যেতে পারবো? নো স্যার। না। সো এর জন্য এটা আবার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝছি এটা? আচ্ছা।
তারপর হচ্ছে 2 2 থেকে হচ্ছে 0 তে যেতে পারবো? ইয়েস স্যার। No, sir. না, No, 2 থেকে তো sir. 0 তে যেতে 2 পারবো। থেকে সো আচ্ছা 0 ঠিক থেকে আছে না। নো স্যার। রাইট। সো তাহলে এটা কি হবে? 0 আচ্ছা 2 থেকে 1 এ পারবো? ইয়েস। 2 থেকে 4 এ পারবো? ইয়েস। সো বাদবাকিগুলো স্টেই সেম। আচ্ছা 3 থেকে 0 তে যেতে পারবো, দ্যাটস ওকে। 3 থেকে 4 এ যেতে পারবো? নো স্যার। না। সো তখন এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে 4 থেকে কি 2 তে যেতে পারবো? নো। না। সো দিস বিকামস 0 2 থেকে 3 তে? 2 থেকে 3 তে তো যেতে পারবো, রাইট? সো সেখানে কত থাকবে? 7 থাকবে। সো বুঝি যে ডিরেক্টেড, আনডিরেক্টেড এন্ড ওয়েটেড গ্রাফ কেমনে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারি? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। তো বুঝি মোটামুটি। ওকে, অল গুড। সো এটা যদি বুঝে থাকি, এবার দেখি যে ম্যাট্রিক্স দিয়ে মানে হাউ ডু আই রিপ্রেজেন্ট ইউজিং এ লিস্ট? এক সেকেন্ড। ওকে, জাস্ট গ্রাফগুলোকে একটু নরমাল করি। Okay. Let's come down to the basics. So let's say I have a basic graph. And এটাকে এখন matrix দিয়ে না represent করে কি represent করব? Using a list. আচ্ছা, so if I had to representing using a list, সেক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে again কয়টা vertex আছে এখানে? 5টা। 5। ওকে। তো এই জায়গাটাতে আমরা ঠিকই একটা অ্যারে ইউজ করতেছি, বাট অ্যারেটা না মানে অ্যারে ডেটা টাইপ ইন্টিজার না। অ্যারে ডেটা টাইপ হচ্ছে একটা খুবই স্পেসিফিক অবজেক্ট ইউজ করবো। এন্ড অবজেক্টটার নাম কি? এজ। বুঝছি? সো আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা এজ অ্যারে। আচ্ছা, সো এজ জিনিসটা কি? এটা একটু দেখি। তো একটা এজ অবজেক্টের হচ্ছে আমার ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ গ্রাফ আই এম রিপ্রেজেন্টিং, আমার হচ্ছে ততগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে। যেমন এই জায়গাটাতে এই গ্রাফে কি কোথাও কোনো ওয়েট আছে? সোফার সোফার তো নাই, Yes, sir. রাইট? তো তাহলে আমার একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা কি এন্ডিং পয়েন্ট থাকবে। আর কিছু কি থাকবে? নোপ। ওকে। সো বুঝি ইট ইজ নাথিং বাট ওই যে নোড বানাতাম না আমরা, মনে পড়ে? রিমেম্বার নোড অবজেক্ট বানাতাম। সো ওখানে সিম্পলি কি থাকতো? একটা ডেটার জন্য রাখতো, একটা কি পয়েন্টারের জন্য লাগতো, রাইট? এখানে ডেটা আছে, বাট এখানে কি পয়েন্টার নিছি কোথাও? ডু উই হ্যাভ আ পয়েন্টার হিয়ার? No, sir. ইয়েস, আমার এখানে একটা পয়েন্টার নিতে হবে, রাইট? সো if I take a pointer ডেটা টাইপ কি হবে? H type এর। এক্স্যাক্টলি। সো এটারও কি হবে? এজ নেক্সট। বুঝছি? ওকে। সো হলো। সো এটা যেভাবে রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স কার সাথে কানেক্টেড? 1 2 আর কি 3। 3। সো এটা রিপ্রেজেন্ট করার টেকনিক হচ্ছে এরকম যে 0 is connected to 1, 0 is also connected with 2, 0 is also connected with 3। এটা বুঝছি? আচ্ছা। আর ব্রেসেস দিলাম, কার্লি ব্রেসেস দিয়ে আমি অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছি? এজ অবজেক্ট গুলা। বুঝছি এটা?
তো 0 এখানে 0 কি রিপ্রেজেন্ট করে? স্টার্ট। 1 রিপ্রেজেন্ট করে কি? এন্ড। এটা বুঝছি? তো বেসিক্যালি যেটা হচ্ছে যে এক সেকেন্ড। এই যে এই অংশটা এটা কি? স্টার্ট অ্যান্ড এই অংশটা কি? এন্ড। এটা বুঝছি? সো মানে we get the idea, right? লেফট যে সাইডের ভ্যালুগুলো স্টার্ট আর রাইট সাইড এন্ড। এক্স্যাক্টলি। আর এই প্রত্যেকটা হচ্ছে একটা অবজেক্ট আরকি। বুঝছি? এই কার্লি ব্রেসেসের মধ্যে যা, যা লিখতেছি এগুলো কি আমার সব অবজেক্টস। ওকে? সো এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যে এটা কি মিন করে? নো স্যার। ওকে। তো তাহলে 1 এর জন্য কি হবে? 1 এর জন্য হবে হচ্ছে 1 is connected to 0, then 1 is connected to 2 আর তো কিছু না, রাইট? আচ্ছা। 2 এর জন্য কি হবে? Well, 2 is connected to 0, 2 is also connected to 1, and then 2 is also connected to what? 4. বুঝছি? আ 3 এর জন্য কি হবে? সরি আমার জায়গা নেই। সো একটু এভাবে লিখতে হচ্ছে। 3 is connected with কি? 0, and 3 is also connected to কি? 4. বুঝছি? আ এখানে 4 is connected to কি? 2, আর 4 is also connected to with what? 3. এটা বুঝছি? মেক সেন্স করে? ইয়েস স্যার। সো বেসিক্যালি এটা একটা অ্যারে, যে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে কি? একেকটা লিঙ্ক লিস্ট আছে। আর এই লিঙ্ক লিস্টের প্রত্যেকটা অবজেক্টের টাইপ কি? এজ। বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা। তো যেমন হচ্ছে এই যে 01 অবজেক্ট ওর নেক্সটে কি আছে? 02। এই 02 এর নেক্সটে কি আছে? 03। 03 অবজেক্টের নেক্সটে কি আছে? নাল। নাল। তো আন্ডারস্ট্যান্ডেবল? ইয়েস স্যার। আচ্ছা। সো এখন যদি সেম ব্যাপারটা এখানে ফেরত আনি সেটা হচ্ছে কি? যে লেটস সে আমি এদের এখানে কিছু ওয়েটস অ্যাসাইন করলাম। এটা 5, এটা 7, এটা 3, এটা 2, এটা 4, এটা কি? 4। হুম? তখন কি হবে? How do I represent the weights? Any idea? এখন কি করতে পারি? এখানে স্যার 01 এর জায়গায় 05। না দেখেন 01 এর জায়গায় যদি 05 দিই, এই যে 0 টা তাহলে কোথায় যে এন্ড হচ্ছে এটা কেমনে জানবো? তখন তো বুঝবো যে 0 থেকে শুরু করে 5 এ যে এন্ড হচ্ছে। ওকে স্যার। But that's a good answer. But প্রবলেমটা বুঝছি। তো এটার জন্য যেটা করতে পারি যে এখানে আমরা একটা অ্যাডিশনাল ইনস্ট্যান্স ভেরিয়েবল এড করতে পারি। সেটা কি? ইন্টিজার ওয়েট। অ্যান্ড এই ওয়েটটা আমি কোত্থেকে পাবো? এই যে কনস্ট্রাক্টর থেকে। তো এখানে ইন্ট ওয়েট। তো সিম্পলি এখানে নিয়ে নেব। সো দিস ডট ওয়েট ইকুয়াল ওয়েট। তো হচ্ছে তো তখন যেটা হবে যে এটা দেখতে তখন এমন হবে। সো সেটাকে একটু বড় করে তাহলে it's easy. It will be easier to me. Okay. সো এখানে যেটা হবে যে 0 কার সাথে কানেক্টেড? 1 and ওর ওয়েট কত? 5. 0 কার সাথে কানেক্টেড?
2 ওর ওয়েট কত 4 0 আবার কার সাথে কানেক্টেড 3 and ওর ওয়েট কত 2 সো বুঝছি রিপ্রেজেন্টেড হচ্ছে 1 এর জন্য যদি দেখি 1 কার সাথে কানেক্টেড 0 ওর ওয়েট কত 5 1 কার সাথে কানেক্টেড 2 and ওর ওয়েট কত 4 1 কার সাথে কানেক্টেড না 2 on the other hand 2 কার সাথে কানেক্টেড 2 0 এর সাথে কানেক্টেড ওর ওয়েট কত 4 2 কার সাথে কানেক্টেড 1 এর সাথে আর ওর ওয়েট কত 4 2 কার সাথে কানেক্টেড 4 এর সাথে ওর ওয়েট কত 3 বুঝছি দেন 3 কার সাথে কানেক্টেড 0 ওর ওয়েট কত 2 3 দেন 4 এর সাথে কানেক্টেড ওর ওয়েট কত 7 and then আর কি বাকি আচ্ছা 4 কার সাথে কানেক্টেড 2 ওর ওয়েট কত 3 and then 4 again কার সাথে কানেক্টেড 3 ওর ওয়েট কত 7 সো বুঝছি এটা কেন রিপ্রেজেন্টেড হচ্ছে এনি কোয়েশ্চেন সো ফার আচ্ছা ওকে যদি কোয়েশ্চেন না থাকে এটাকে যদি ডিরেক্টেড করে দিই আমরা কি তাও রিপ্রেজেন্ট করতে পারবো এটা আচ্ছা ডিরেক্টেড করে দিলে তখন জাস্ট মানে এখানে কি 0 থেকে কি এতগুলো থাকবে 0 থেকে তখন জাস্ট কয়টা আর কানেকশনস কমে যাবে রাইট তো 0 থেকে তখন জাস্ট কোন এজটা থাকবে 0 2টা থাকবে বুঝছি আচ্ছা 1 থেকে এক্স্যাক্টলি 0 to 4 থাকবে 1 এর থেকে কোনটা থাকবে 105 1 to 4 টা কি থাকবে এটা কি থাকবে 1 না থাকবে না রাইট সো এটা চলে যাবে তারপর হচ্ছে 2 এর থেকে জাস্ট একটা দুইটা থাকবে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কি 4 সো 0টা থাকবে না দেন 3 এর থেকেও জাস্ট একটা থাকবে 0টা থাকবে 4 এটা থাকবে না 4 এর থেকে 2টা থাকবে না জাস্ট 3 এটা থাকবে ওকে সো সো ফার বুঝছি ইয়েস স্যার ওকে সো যদি এতটুকু বুঝি আজকের দিন এতটুকু থাক তো জেনারেলি রিয়েল লাইফ প্র্যাকটিস যেটা হয় যে গ্রাফ তো মানে আমরা ম্যানুয়ালি বিল্ড করি না সো লেটস সে আমার সার্ভারে কোনো একটা স্ক্রিপ্ট রান হতে থাকে আর ওই স্ক্রিপ্টটা আমাকে খুবই আনস্ট্রাকচার্ড এলোমেলো একটা ডেটা দেয় হ্যাঁ এন্ড আমি তখন যেটা করি ওই আনস্ট্রাকচার্ড এলোমেলো ডেটার উপর একটা মানে এগেইন আরেকটা কোড রান করি আরেকটা স্ক্রিপ্ট রান করি এন্ড ওই স্ক্রিপ্ট থেকে বেসিক্যালি আই এন্ড আপ গেটিং দ্য গ্রাফ হ্যাঁ এখন এই জিনিসটা অ্যাপারেন্টলি আপনাদের 220 সিলেবাসে লাগবে না সাম গেসিং এটা আপনারা 221 এ যে শিখবেন বাট যেটা লাগবে সেটা হচ্ছে হাউ ডু ইউ রিপ্রেজেন্ট দ্য গ্রাফ মেট্রিক্সে চেহারা দেখতে কেমন হয় লিস্টের চেহারা দেখতে কেমন হয় and then how do you do some certain operations on those matrix on those certain list হ্যাঁ যেই অপারেশন গুলা সেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাস অন মানডে দেখবো ওকে বাট সো ফার এনি কোয়েশ্চেনস নো স্যার সো এগুলোর উপর যে অপারেশন এগুলো প্রিটি ইজি যেমন হচ্ছে আমি যদি আপনাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলি ধর হচ্ছে আমি আপনাকে একটা এডজেসেন্সি ম্যাট্রিক্স দিলাম দেন আমি আপনাকে ম্যাট্রিক্স দিয়ে বললাম যে এখানে কোন ভার্টিসের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ ডিগ্রি আছে পারবেন না আমরা কি একটা ম্যাট্রিক্সের উপর একটা নেস্টেড লুপ চালাতে পারি ইয়েস স্যার রাইট আমি যদি একটা নেস্টেড লুপ চালাতে পারি আমি কি ওখান থেকে বের করে বলতে পারবো না যে কোন ভার্টিসের জন্য আমার হাইয়েস্ট নাম্বার অফ কাউন্ট ছিল পারবো তো রাইট আচ্ছা সেম জিনিসটা আই ক্যান ডু ফর দ্য লিস্ট অ্যাজ ওয়েল রাইট সো এই জিনিসগুলো উইল সি অন দ্য নেক্সট ক্লাস ঠিক আছে and then we'll have our quiz on Wednesday okay so যদি কোয়েশ্চেন না থাকে আমি আমাদের নেক্সট recording ওয়েডনেসডে এবং সিলেবাসটা কি